নমস্কার, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের নতুন ইউটিউব চ্যানেলে, যেখানে আমরা অজানা, অদ্ভুত এবং রহস্যময় ঘটনাগুলোর পেছনে সত্য খুঁজে বের করার চেষ্টা করব। আমি অরূপ এবং আজ থেকে আমরা একসাথে শুরু করতে চলেছি এক চমকপ্রদ যাত্রা। প্রতি সোমবার আর বৃহস্পতিবার আমাদের পরিবারে নতুন কিছু আসতে চলেছে। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমাদের সঙ্গে জুড়ে থাকো। আজ আমরা জানব দক্ষিণেশ্বরের পাশে একটি পাড়ার ঘটনা, যা ঘটেছিল প্রায় 18 বছর আগে। ঘটনাটি খুবই মর্মান্তিক। ঘটনাটি শোনার পর সত্যি গায়ে কাটা দিয়েছিল। আজ আমার সঙ্গে রয়েছে ছায়া, আর আমরা তারই কণ্ঠে শুনে নেব তারই সঙ্গে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা। হাই, আমি ছায়া। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো জীবনে কিছু কিছু ঘটনা বাস্তবে রূপ দিতে হয় না একেবারেই, বাস্তবে সেটা ঘটে। আমার জীবনের সাথেও ঘটে যাওয়া একটা ছোট্ট ঘটনা আমি তোমাদের কাছে আজকে শেয়ার করে নিচ্ছি, যেটা সত্যিই বাস্তবে ঘটেছিল। তো কি হয়েছিল, আমার বাবা মা দক্ষিণেশ্বরের কাছে একটা জায়গায় থাকতেন। সেই সময় এই পুরো এলাকাটা জুড়েই একটা বস্তির মতন ছিল এবং প্রত্যেকে অনেক অনেক পরিবার সেখানে বাস করত। তাদের সবার জন্য একটা কমন বাথরুমও ছিল, যা বাগানের একদমই শেষ প্রান্তে। আমার বাবা ওই পাড়ার একজন সজ্জন ব্যক্তি ছিলেন এবং ওই পাড়াতেই একজন জেঠিমা ছিলেন। তার একটা ছোট্ট পরিবার, স্বামী আর তার মেয়েকে নিয়ে। জেঠিমার যে স্বামী ছিলেন, তিনি পথ দুর্ঘটনায় নিজের পাটাকে হারান। আর জেঠিমার যে মেয়ে ছিল, সে বিবাহিত, কিন্তু তার স্বামীর সঙ্গে অশান্তি করে সে বাবার বাড়ি ফিরেও আসে এবং মনের কষ্টে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে একদিন মেয়েটির মৃত্যুর পর থেকে আমাদের পাড়ায় বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনা ঘটা শুরু হয়। একদিন অনেকটা রাতে সেই বাগানের শেষ প্রান্তের বাথরুমের ওখানে দিয়েই সেই ঘটনা ঘটা শুরু হয়। পাড়ার বিভিন্ন মানুষ একটা নারীর ছায়া প্রায়শই লক্ষ্য করত। একদিন রাতে একজন ছেলে বাথরুমে গিয়েছিল, কিন্তু সে আর ফিরছে না। যাই হোক, অনেক খোঁজাখুঁজির পর বাথরুমের পেছনে একটা সেপটিক ট্যাঙ্কের মধ্যে থেকে ছেলেটির দেহ পাওয়া যায়, ডুবে থাকা অবস্থায়, পুরো ডুবে আছে। তো ছেলেটি ভাগ্যচক্র এতই ভালো ছিল, ছেলেটি তখন মরেনি। তাকে টেনে বার করেও নিয়ে আসা হয়। এই ঘটনাটি ঘটার পর মানুষ সন্ধ্যার পর থেকে ওই জায়গাটায় যাওয়াই বন্ধ করে দেয় এবং ছেলেটির মুখ থেকে পরে শোনা যায় যে যে মেয়েটি আত্মহত্যা আর কি করেছে, সে নাকি ওকে টেনে নিয়ে গেছিল। তো এখন জায়গাটার যদিও অনেক পরিবর্তন হয়েছে, তো ওখানকার বাসিন্দারা এখনো নাকি ওই জায়গাটাতে অনেক অস্বাভাবিক কিছু অনুভব করেন। এখন জায়গাটা আস্তে আস্তে তো অনেক পরিবর্তিত হয়, অনেক কিছুই এখন মানুষ এখনো অস্বাভাবিক কিছু দেখতে পাচ্ছে। তো জীবনে এখন ছোট ছোট ঘটনা ঘটে, যেগুলোর কোনো কি বলবো, ভাষা হারিয়ে যায়। তো এরকম একটা ছোট্ট জিনিস আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না কতটা ভালো পারলাম, কতটা সুন্দর হলো, তোমাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানিও। তো এই ছিল আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের মোটিভেট করুন, আর এই ধরনের আরও ঘটনার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকুন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ সুস্থ থাকবেন আর অন্ধকারে সতর্ক থাকুন, কারণ অজানা সবসময় আপনার চারপাশে। ধন্যবাদ।